মানুষ যখন মারা যায় তখন তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই তার জন্য আফসোস করে। এমনকি তার শত্রুপক্ষ তার জন্য কান্নাকাটি করে আফসোস করতে থাকে। এই মানুষ যখন মারা যাবে তখন তাকে গোসল দেওয়ানো হবে, কাফনের কাপড় পরানো হবে, জানাজা পড়ানো হবে। এরপর তাকে মাটির ঘরে, মাটির উপরে রেখে আসা হবে। একটাবার কি কখনো চিন্তা করে দেখেছি, যেই মাটির উপরে আমি বিছানা ছাড়া ঘুমাইতে পারি না, যেই ঘরে আমি বিবি ছাড়া থাকতে পারি না, যেই ঘরে আমি লাইট ছাড়া চলতে পারি না, যেই রাতে 1 ঘন্টা কারেন্ট না থাকলে গরমে আমি ঘুমাইতে পারি না, অথচ আমি আপনি যখন মারা যাব আমাকে আপনাকে ওই অন্ধকার কবরে রেখে আসা হবে, বাঁশবাগানে রেখে আসা হবে, যেখানে থাকবে না কোনো বাতি, থাকবে না কোনো সাথী, অন্ধকার কবর, থাকবে না কোনো রকমের বিছানা, বালিশ ছাড়া ঘুম আসে না। অথচ সেখানে কোনো রকমের বালিশ থাকবে না, লাইট থাকবে না, সঙ্গী সাথী কোনো কিছুই থাকবে না। বুখারী শরীফের বর্ণনায় এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যখন মারা যায় আর তখন তার আত্মীয় স্বজন তাকে কবরের মধ্যে রেখে চলে আসে, একাকী অবস্থায় রেখে আসে, তখন ওই ব্যক্তি তার আত্মীয় স্বজনদের পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পায়। এই সমস্ত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ছেলে, এই সমস্ত আত্মীয় স্বজন এরা যখন কবর ছেড়ে চলে যাবে, তখন কবরের মধ্যে 2জন ফেরেশতার আগমন ঘটবে। তখন আমার আপনার জন্য কবর জগতের নতুন অধ্যায় শুরু হবে। ভেবে দেখেছেন কবরের জগৎটা কেমন হবে? এই কবরে যদি আমরা নেক আমল নিয়ে যেতে পারি, তাহলে কবরটা আর কবর থাকবে না, কবরটা হবে সুবিশাল জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। নবীজি আরো বলেন, কেউ যদি এই কবরের মধ্যে গুনার পুঁজি লয়ে যায়, তাহলে এই কবর আর 3.5 হাত কবর থাকবে না, বরং বিশাল জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। মুনকার নাকির ফেরেশতার আগমন ঘটবে। 2জন ফেরেশতা আপনাকে প্রথম যেই প্রশ্নটা করবে তা হলো, মান রব্বুকা, তোমার রব কে? কে তোমার আল্লাহ? আমরা অনেকে মুখস্থ করি যে কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে, 3টা প্রশ্নের উত্তর দুনিয়াতে শিখে যাই, আলেমদেরকে ধরি, মসজিদের ইমাম সাহেবকে ধরি যে হুজুর কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে, একটু উত্তরটা একটু শিখায়া দেন না। আপনি দুনিয়াতে মান রব্বুকা প্রশ্নের জবাব, এই 3টা প্রশ্নের জবাব আপনি যদি মুখস্থ ঠোঁটস্থ সব কিছু যদি করে নিয়ে যান, কিংবা কবরের মধ্যে যদি আপনার কবরের ওয়ালে কিংবা আপনার কাফনের কাপড়ের সাথেও যদি এই 3টা প্রশ্নের জবাবটা লিখে দেওয়া হয়, এরপরও আপনি উত্তর দিতে পারবেন না, যদি না আপনি যদি না আপনি এই 3টা প্রশ্নের উত্তর অনুযায়ী, এই 3টা প্রশ্ন অনুযায়ী আমল না করেন। প্রথম নাম্বার প্রশ্ন, কবরের আখিরাতের জগতের প্রথম সূচনাই হবে কবর। প্রথম যে অধ্যায় সেটাই হবে কবর। কবরের মধ্যে প্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে? আপনি মান রব্বুকা প্রশ্নের জবাব শিখলেন না, কিন্তু রবের গোলামি করেছেন, রবের ইবাদত বন্দি করেছেন, রবের হক আপনি আদায় করেছেন, হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে মানুষের সাথে ভালো আচরণ করে চলেছেন, কিন্তু দুনিয়াতে আপনি মান রব্বুকা প্রশ্নের জবাব আপনি শিখেন নাই। কাফনের কাপড়ের সাথে আপনার কবরের ওয়ালের সাথে মান রব্বুকা প্রশ্নের জবাব লিখে দেওয়া হয় নাই, এরপরও আপনি মান রব্বুকা প্রশ্নের উত্তর কবরের মধ্যে দিতে পারবেন। আর আপনি যদি মান রব্বুকা প্রশ্নের জবাব মুখস্থ ঠোঁটস্থ, এমনকি আপনার কাফনের কাপড়ের সাথে লিখে দেওয়া হয়েছে, আপনার কবরের ওয়ালের সাথে লিখে দেওয়া হয়েছে, কিন্তু আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আপনাকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছিলেন, আপনি যাকাত আদায় করেন নাই, হজ করার সামর্থ্য দিয়েছিলেন, আপনি হজ করেন নাই, রবের গোলামি করেন নাই, ইবাদত বন্দি করেন নাই, আপনার প্রশ্নের জবাব কবরের মধ্যে লিখে দিয়ে আসলেও আপনি মান রব্বুকা প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না।
2 নম্বর প্রশ্ন আপনাকে করা হবে, অমান নাবিয়ুকা, তোমার নবী কে? আপনি যদি নবীর ইত্তেবা করে থাকেন, আপনি যদি নবীজির সুন্নাহ অনুযায়ী নিজের জিন্দেগি পরিচালনা করতে পারেন, তাহলে অমান নাবিয়ুকা প্রশ্নের জবাব দুনিয়াতে না শিখে কবরে গেলেও অমান নাবিয়ুকা প্রশ্নের জবাব আপনি শিখতে পারবেন। অমান দিনুকা, তোমার ধর্ম কি? আপনি নামে মুসলমান, কিন্তু কাজ কামে আপনি আসলেই শয়তান। মুসলমান হয়ে মুসলমানদের বিরুদ্ধে কথা বলেন, মুসলমান হয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলেন, মুসলমান হয়ে মসজিদের বিরুদ্ধে কথা বলেন, মুসলমান হয়ে নবী রসুলদের বিরুদ্ধে কথা বলেন, মুসলমান হয়ে নামাজের বিরুদ্ধে কথা বলেন, মুসলমান হয়ে হক্কানি উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলেন, আর নিজেকে মনে করেন যে আমি একজন মুসলিম ধর্মের লোক। আপনার নাম আব্দুল্লাহ, আপনার নাম আব্দুর রহমান, আপনি ইসলামিক কালচার, ইসলামী মাইন্ডের লোক বলে দাবি করেন, কশ্চিন কালেও কাজ হবে না। এই জন্যে এই 3টা প্রশ্নের জবাব, এই 3টা প্রশ্নের আলোকে আপনি যদি আপনার জিন্দেগির মধ্যে ফিট করতে পারেন, তাহলে দুনিয়াতে এই 3টা প্রশ্নের জবাব না শিখলেও কবরের মধ্যে এই 3টা প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন। এর জন্য আমাকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে হবে। 2 নম্বর, রসুলের অনুসরণ করতে হবে, সুন্নতের ইহতিমাম করতে হবে, নিজের শরীরের মধ্যে নবীজির সুন্নাহ বপন করতে হবে, খাবারের মধ্যে নবীজির সুন্নাহকে অনুসরণ করতে হবে, ব্যবসায়িক লাইনে নবীজির সুন্নাহ অনুসরণ করতে হবে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন করতে হবে, এবং বেশি বেশি এই দোয়াটা পাঠ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কবরের ফিতনা, কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য এই কয়েকটা আমল: 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, নবীজির থিওরি অনুযায়ী চলতে হবে, নবীজির সুন্নাহকে অনুসরণ করতে হবে, এবং মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, এবং এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবেন, মানুষের সাথে ভালো আচরণ করবেন, এবং এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবরের ফিতনা থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ।